হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোথায় আসছি? আজকে চলে আসলাম আঙ্কেলের বাসায় দাওয়াতে। পুরো দিনটা যে কি পরিমাণ এনজয় করেছি আজকের ভিডিওতে থাকছে। গাইস, প্রায় 8 বছর পরে আঙ্কেলের বাসায় আসা, তো আমি আর দেরি না করে ওনার ঘরের ডেকোরেশনটা খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করলাম। আসলে খুব সুন্দর হয়েছিল ডেকোরেশন। গাইস, ঘর দেখা শেষ, এবার আসি আসল আকর্ষণে। আন্টি টেবিলে সাজিয়ে রেখেছেন সব সুন্দর সুন্দর খাবারের আইটেম। আমি আর দেরি না করে সুন্দর করে সব খাবারের আইটেম ক্যামেরাবন্দি করে নিলাম। আমি, দিশা আর আমাদের সাথে যারা ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। প্রতিটা আইটেম টেস্ট করলাম গাইস, অনেক মজা হয়েছে। আমি জানি না গাইস কেউ বলছে কি না কোনোদিন, মেহমানদারি কিন্তু অনেক কষ্ট। তো এত সুন্দর করে আয়োজন করার জন্য আন্টি আঙ্কেল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব মজার মজার আইটেম করেছেন গাইস। খাওয়া দাওয়া শেষ করে খানিকটা বিরতি নেওয়ার পর আমাদের এনার্জি আবার ব্যাক করলো। আমরা সবাই চলে গেলাম ডাইনিং রুমে, আর সেখানে গিয়ে শুরু হলো হালকা পাতলা ডান্স। গাইস, সবাই মিলে এত এনজয় করেছি আর এত হেসেছি যা বলার মতো না। গাইস, অনেক এনজয় করার পরে আমরা দুই জামাই দাঁড়াইছিলাম, হঠাৎ করে চলে আসলো দুইটা প্লেটে কি হইতে পারে আপনারা গেস করুন। গাইস, আনন্দ কিন্তু এখানে শেষ নয়, একদম লাস্টে ছিল সুইট। আমাদের জন্য একটা না, দুইটা না, 3টা কেক ছিল। আমরা সবাই মিলে একসাথে সুন্দর করে কেক কাটলাম আর মিষ্টি মুখ করলাম। আর এভাবে কেক কাটার মধ্য দিয়ে আমাদের পুরো দিনটা কাটলো ভীষণ সুন্দর আর মনে রাখার মতো। গাইস, আমি জানি না আপনারা আমার মতো মনে করেন কিনা, গেট টুগেদার মানুষের মাইন্ড ফ্রেশ করে আর মনকে ভালো রাখে। গাইস, আমাদের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গাইস, আমার ব্লগ ভিডিও আজকে এতটুকু। আবার আরেকটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য বাই, টাটা।